তো হাই গাইস, সকালবেলা যেরকম বলেছিলাম যে আজকে সানডের ভিডিওটা রাত্রিবেলার দিকে আমি আপডেট করব। তো সেটার জন্যই আমরা রওনা দিয়েছিলাম আমাদের গন্তব্যে। তো প্রথমে ট্রেন ধরে হাওড়া পৌঁছাই। ট্রেনটা আজকে সানডে ছিল যেহেতু একটু হালকা ভিড়টা কম ছিল। আর আমি অনেক দিন পর মানে কলকাতায় যাচ্ছি, অফিস যেহেতু আর যাওয়া হয় না। তো ভালো লাগছিল বেশ। আর শীতের সকাল, তো সকাল সকাল বেরিয়েছি, তো বেশ ভালোই কেটেছে। তো আফটার অল আমরা ডেস্টিনেশনে পৌঁছেছি। ব্যানারটা দেখে বুঝতেই পেরেছো যে আমরা আজকে কোথায় গিয়েছিলাম। আজকে আমি মেয়েকে নিয়ে আলিপুর জুতে গেছিলাম। তো তো খুব এক্সাইটেড। খাবার দাবার বাড়ি থেকেই রান্না বান্না করে নিয়ে যাওয়া হয়েছে, যথারীতি বাঙালি কেন, সবাইরই মানে বাইরে কোথাও গেলে সবার মেন ফ্যাক্টরটা আমাদের খাওয়া দাওয়া কি হবে সেইগুলো নিয়ে থাকে ফোকাস। খাওয়া দাওয়া খুব হবে সেই রকম একখানা ব্যাপার থাকেই। তো খাওয়া দাওয়া সেরে আমরা জু ঘুরতে শুরু করলাম। ওখানে অনেক রকমের জিনিস মানে দেখতে পাওয়া গেছে। আর কিছু কিছু জিনিস যেহেতু শীতকাল আর মানুষের এত ভিড়ের জন্যে মানে সব ওই নিজেদের ঘরের ভিতরে ঢুকে বসে থাকে। তো যেগুলো আমরা দেখতে পেয়েছি সেগুলো সামান্যভাবে ক্যাপচার করতে পেরেছি। আর তার উপরে যা মানুষের ভিড়, ওরে বাপরে, মানে ডিসেম্বর মাস মানে জু, ভিক্টোরিয়া, আমাদের কলকাতার যে ছোট ছোট জায়গাগুলো সেই জায়গাগুলোতে প্রচণ্ড ভিড় হয়ে গেছে। এখন তো এমনিতেও সবসময় কোনো একটা পার্ক বলো বা রাস্তাঘাট বলো, এখন কেউ আর বাড়িতে থাকে না। কোনো ফেস্টিভ্যাল বা কোনো রকমের সেলিব্রেশন দরকার পড়ে না, প্রত্যেক দিনই আমাদের সেলিব্রেশন চলে। তো যথারীতি সেই আর কি। তার মধ্যে থেকে আমাদের মতন যারা কাজ করতে করতে সারাদিন সময় পায় না, তারা যখন একটুখানি বাইরে বেরোয় অবশ্যই তাদের খাওয়া দাওয়া এভরিথিং বা বাড়ির লোকজনের সঙ্গে সময় মানে কাটানোটা সব থেকে মেইন ফ্যাক্টর হয়ে ওঠে। তো আজকে সারা দিনটা আমাদের খুব সুন্দর কেটেছে, খাওয়া দাওয়া। আর আমার কফি তো আছেই, সেটা ওখানেও আমার সঙ্গে করে গেছে। তো আমি কফি করে সবাইকে খাইয়েছি। তারপরে আমার দিদা বানিয়েছিল পরোটা, আলুর দম, আমি বানিয়ে নিয়ে গেছিলাম পাস্তা, আর কিছু স্ন্যাক্স ছিল। আর মেয়ে তো প্রচণ্ড হ্যাপি, খুব হ্যাপি। তো এই আর কি আজকে সারাদিনের এই আপডেট। ওখানে তার আবার একটা ফ্রেন্ডও হয়ে গেছে, ওর থেকে ছোট ছিল মেয়েটা, এত সুইট ছিল, ওর সঙ্গে নিজে নিজেই বন্ধু হলো। দিয়ে তারপরে দুজনে মিলে ওই বন্ধু মানে ওখানকার ধুলো ঘাট মানে এই ওই নিয়ে মানে দুজনে মানে সেই যেমন হয় না যে বাড়িতে বন্দি হয়ে আটকে থাকলে যেরকম ছাড়া পেলে যেরকম অবস্থা হয়, এদের দুজনে তাই হয়েছিল। তো আজ দুজনে খুব ফ্রিডম ভাবে, ও খুব ফ্রি ভাবে মানে হ্যাপি ভাবে দিনটা কাটিয়েছে। তো ওর মুখেই শুনি। আচ্ছা, ওর ভিডিও, ওর অডিও ক্লিপটার মধ্যে আসছে না, কিছু একটা হবে, প্রবলেম হয়েছে হয়তো। সো যাই হোক, ও প্রচন্ড এক্সাইটেড, সেইটাই ও আমাকে বলছে অ্যাকচুয়ালি, যে আমি অনেক কিছু দেখেছি এটা ওটা অ্যান্ড অল। তো ফেরবার সময় আমরা আর বাসে করে ডিরেক্ট হাওড়া যাইনি। দিদা অনেক বছর হয়ে গেছে কলকাতার ফেরিতে ওঠে না, তো ভাবলাম যে কলকাতা ফেরি করেই দিদাকে নিয়ে যাওয়া হোক। তো ওখান থেকে ট্যাক্সি করে এসে হাওড়া স্টেশনে বাবুঘাটে নেমে ওখান থেকে লঞ্চে করে আমরা হাওড়া স্টেশন পৌঁছাই। আর আজকে এই সেই দিনটা কাটালাম। আপনারা কি করলেন জানাবেন।